দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। জানান, কারো রক্তচক্ষু বা ধমকের ভয়ে ভীত না হয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। রোববার সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এছাড়া হয়রানি বন্ধে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন থাকবে না বলেও জানান তিনি। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। রোববার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ৩ দিনব্যাপী ডিসি সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কাফেলায় যারা বসে আছি তারাই সম্মিলিতভাবে বাংলাদেশ সরকার। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় জেলা প্রশাসকদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, আইনের মধ্যে থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। কোনোভাবেই যাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব। সেই কাজে আমি ব্যস্ততা যাতে আমি করতে পারি। প্রধান উপদেষ্টা বলেন, আইন জনগণের জন্য, তবে পাসপোর্ট ভেরিফিকেশন ও জাতীয় পরিচয়পত্র করার ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে। কোনো জটিলতা না রেখে সবকিছু সহজ করার নির্দেশ দেন তিনি। কারণ ওইটার উপরে সমস্ত কিছু নির্ভর। সেই জন্মসূত্রে আমি বাংলাদেশি, এটা একটা প্রমাণ, তাদের এই প্রমাণ। এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি। ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না, এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না, সব আটকে গেল সব। এছাড়া আসন্ন রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বাজার দর এটা নিয়ে খুব কথা হয়, সেখানে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা হতে পারে। আমার জেলা বাজার দর সবচেয়ে ভালো। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।